আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রচার প্রচারণার আগে থেকেই এক ধরনের বিশ্বাস অবিশ্বাসের একটি প্রশ্ন আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আবার প্রতিটি প্যানেলেই প্রতিপক্ষ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনছে। সব মিলিয়ে এবারে নির্বাচনটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রশাসনের কাছ থেকে আমরা প্রথমেই যদি দেখি যে এখানে আসলে নির্বাচনের আচরণবিধির ব্যাপারে যে ধরনের সতর্কতা থাকা দরকার ছিল বা যে ধরনের স্ট্রিক্টনেস থাকা দরকার ছিল সে ধরনের স্ট্রিক্টনেস আমরা লক্ষ্য করতে পারি নাই। আমরা প্রথম থেকেই দেখছি যে যখন বিভিন্ন প্যানেলগুলো মানে বিভিন্ন ছাত্র সংগঠন কর্তৃক সমর্থিত প্যানেলগুলো যখন আচরণবিধি ভঙ্গ করা শুরু করে তখন প্রশাসন সেখানে অনেক বেশি নির্বিকার ছিল এবং তারা সেটাকে এক প্রকার প্রশ্রয় দিয়েছে। আমরা দেখেছি ফজিলাতুন্নেসা মুজিব হলে যখন এক দল শিক্ষার্থী তারা লেটে মনোনয়নপত্র উত্তোলন করতে যায় তখন যখন শিক্ষার্থীরা সেখানে বাধা দেয় সেখানে প্রশাসন তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ যারা করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় এবং এর মাধ্যমে যারা আসলে নির্বাচন বিধি ভঙ্গ করছে তাদেরকে এক প্রকার উৎসাহ প্রদান করা হয় এবং তার ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন বিধি ভঙ্গের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে অনেকের মধ্যেই এবং এটার বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি যে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে। এখানে প্রশাসনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে আরেকটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে, আদৌ প্রশাসনের এগুলো ঠিক করার মতো যোগ্যতা আছে কিনা। আমরা যারা এই নির্বাচনী আচরণবিধি মেনে চলছি তাদের জন্য আমি মনে করি যে এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ এবং আমরা সততার জন্যই আজকে বঞ্চিত হচ্ছি এবং আমরা ফেয়ার প্লে গ্রাউন্ডটা হারাচ্ছি, নষ্ট করছি। মায়াদ, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। প্রচুর ব্যস্ততা প্রচারণার সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। শুরু করতে চাই ঠিক তাহমিদকে যে প্রশ্নটি করেছিলাম সেটি দিয়েই, যে আসলে প্রথম থেকেই একটি বিশ্বাস অবিশ্বাসের অবস্থা বিরাজ করছে। প্রথম থেকে আপনারাও অভিযোগ করছেন, আপনাদের প্রতিপক্ষ প্যানেল থেকে অভিযোগ করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, পাশাপাশি আপনাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে এবং আপনারাও আচরণবিধি লঙ্ঘন করছে, অন্যরা সেটি বলছেন। এটি আসলে কেন? আসলে নির্বাচনের মধ্যে একটা বড় কর্মযজ্ঞের মধ্যে আসলে এই ধরনের অভিযোগ অনুযোগ থাকবেই আমি মনে করি, কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সেই সহনশীলতাটাই আমাদেরকে একটা সুষ্ঠু ডাকসু বা নির্বাচনের দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি। আমরা নির্বাচনের প্রস্তুতির পূর্ব থেকেই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আমরা বলেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে যে ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময় থেকেই প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আমাদের উপর কিছু অভিযোগ এসেছে এবং এই সব অভিযোগের নানা ব্যাখ্যা আছে, কিন্তু সব ব্যাখ্যার ঊর্ধ্বে সবগুলো ঘটনারই আমি বলতে পারি কোন ঘটনা কী কারণে হয়েছে, কিন্তু এর সব কিছুর বাইরেও আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আমাদের দ্বারা যে নিয়ম ভঙ্গ হয়েছে তার জন্য তো আমরা অবশ্যই অনুতপ্ত। আমরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ জানাই যদি আমাদের বিপক্ষে কোনো ধরনের স্টেপ নেওয়া হয় আমরা সেটা মাথা পেতে নেব, কিন্তু আমরা চেষ্টা করছি যেহেতু আমরা একটা বড় সংগঠন, অনেক কর্মী এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পরিধিটা অনেক বৃহত্তর পর্যায়ে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমাদের কর্মীদের দ্বারা কিছু ধরনের ভুল ত্রুটি হবেই, সেটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা সেটাকে কোনো ধরনের স্পেস দেব না এবং আমরা নিজেদের সংশোধন করেই নির্বাচনের প্রস্তুতি নিতে থাকব। বলছিলেন একটি গ্রুপকে প্রশাসন আসলে বেশি স্পেস দিচ্ছে বা তাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, সেই গ্রুপটি আসলে কারা বা কেনই তাদের প্রতি এই ধরনের আসলে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণ বলে আপনার কাছে মনে হয়? 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নেতা প্রোটোকল দিতে দেখেছেন, তার পরিচয় প্রকাশের পূর্বে থেকেই পরবর্তীতে ছাত্ররাই তার পরিচয় প্রকাশ করে এবং প্রকাশিত হয় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম, এবং তার পরবর্তীতে বিভিন্ন হলে যে ব্যাচ প্রতিনিধির মাধ্যমে হল নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই ব্যবস্থাও পরোক্ষভাবে শিবিরের নিয়ন্ত্রণেই ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম দিকে এসে সেগুলোকে আংশিক মৌন বৈধতা দেওয়ার চেষ্টা করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদ করে। সেখানে একটা ডাকসু নির্বাচনের যে আওয়াজ ছিল সেই আওয়াজের জায়গা থেকে যে ক্যাম্পাসে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে সেই কর্মযজ্ঞের মধ্যে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্ষেত্রে যে হল দখলের যে প্রবণতা, হলে অবস্থান নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতায় বিশ্ববিদ্যালয় ফুয়েল দিয়েছে, মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ওই নির্দিষ্ট হলে অবস্থান নেওয়ার জন্য সহযোগিতা করেছে। আপনি দেখবেন গভীর রাতে যেখানে মেয়েরা দিনের বেলায় অন্য হলে প্রবেশ করতে পারেন না, সেখানে গভীর রাতে 1টার পরেও একজন শিক্ষার্থী হলে প্রবেশ করেছেন
নির্বাচনের প্রার্থী হলে প্রবেশ করে নিজের নির্বাচনী তিনি তো আসলে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছেন। না, আমি বলতেছি কিন্তু আপনি না অন্য ভুলগুলো নিয়ম ভাঙার সাথে এটা কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। মনে করেন আমাকে বলা হয়েছে যে 5 জন নিয়ে আমি কোথাও যেতে পারবো না, কিন্তু আমার তো একটা হলে 10 জন কর্মী আছে, 15 আমাদের 13 জনের প্যানেল আছে। আমি যদি যাই ওইখানে আমার কাছে আসলে ওইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করে না, কিন্তু একটা নারী হলে প্রবেশের জন্য কিন্তু প্রশাসনের অনুমতি লাগে। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় কিন্তু উমা ফাতেমা সেই নিয়মটা ভঙ্গ করেছেন। সে ক্ষমা চেয়েছে এই জন্য আমি আলোচনাটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না। আমি চাচ্ছি যে বলছি অনেকেই ভাঙছে। তো আপনার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনের বাইরে কিন্তু শতাধিক স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী বিধি ভঙ্গ করে তাদের ব্যানার পোস্টার ফেস্টুন ঝুলিয়েছেন। তো এই সব চলমান আছেই, কিন্তু আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের পূর্ববর্তী সময় থেকে একটা অংশকে সহযোগিতা করে আসছেন। এবং আমি যদি ছাত্র শিবির সম্পর্কে আরও একটা তথ্য বলি, যে ছাত্র শিবিরের প্যানেলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন রাজাকার বলে সম্বোধন করে ফেসবুক পোস্ট করেন, এবং সেই ব্যক্তিকে কিন্তু শিবির তার প্যানেল থেকে সদস্য হিসেবে মনোনয়ন দেয়। এই ধরনের একটা মেজর অকারেন্সের জন্য মেজর সমস্যার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই প্যানেল বা ওই ব্যক্তির প্রতি ন্যূনতম কোনো স্টেপ গ্রহণ করেনি। তো আমরা তো বলতে পারি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ধরনের জন্য বায়াসড আচরণ করছে।